আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা অনেকেই খেয়াল করেছি যে আমাদের এসি কিন্তু সঠিকভাবে অনেক সময় দেখা যায় যে ঠান্ডা করে না। এই প্রচণ্ড গরমে এসি যদি সঠিকভাবে ঠান্ডা না করে সেই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের বিদ্যুৎ বিল বেশি উঠছে, কিন্তু অথচ আমাদের রুমটা সঠিকভাবে ঠান্ডা হচ্ছে না। সেক্ষেত্রে আমরা যেমন শান্তিও পাই না, তেমনি কিন্তু আবার বিদ্যুৎ বিলের খরচটাও বেড়ে যায়। আর একটা জিনিস খেয়াল করবেন, যদি আপনাদের এসির ভিতরে প্রচুর পরিমাণে ময়লা থাকে, প্রচুর পরিমাণে ডাস্ট থাকে, যদি এসির ফিল্টারটি অনেক ময়লা হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু রুম সঠিকভাবে ঠান্ডা হয় না। তো আজকের ভিডিওতে আমি মূলত দেখাবো, এটা একটা লাইভ ভিডিও। তো এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব যে আপনারা আসলে এসির যে ফিল্টারটি রয়েছে সেটা সঠিকভাবে কিভাবে পরিষ্কার করবেন এবং কিভাবে পরিষ্কার করলে আপনাদের এসিটি সঠিকভাবে ঠান্ডা হবে। তো চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখাই যে কিভাবে এসির ফিল্টার পরিষ্কার করবেন। তো এসির ফিল্টার পরিষ্কার করার সময় প্রথমেই আপনাকে এই ঢাকনাটি খুলতে হবে। এই ঢাকনাটি এখানে দেখবেন যে প্রত্যেকটা এসিতেই কিন্তু এক একটা পয়েন্ট দেওয়া থাকে। আপনারা একটু ভালো করে খেয়াল করলে দেখবেন যে এখানে একটা পয়েন্ট আছে এবং এখানে আপনি যদি হালকা করে চাপ দেন সেই ক্ষেত্রে কিন্তু এটা খুলে যাবে। এই পার্টটা কিন্তু আলাদা হয়ে যাবে এবং আপনারা এইখান দিয়ে হাত দিয়ে কিন্তু আবার এই সেকেন্ড পার্টটাও কিন্তু এভাবে টান দিয়ে খুলে ফেলবেন এবং এটা উপরের দিকে ধাক্কা দিলেই পরবর্তীতে এই পার্টটা কিন্তু একদম উপরের দিকে উঠে যাবে। তো এটা উপরের দিকে ওঠার পরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, এই যে দেখেন আমি কিন্তু অলরেডি আমার এই ফিল্টারটি দেখাচ্ছি যে এই ফিল্টারটি কিন্তু অনেক ময়লা হয়ে গেছে। তো অনেকে খেয়াল করবেন যারা নিয়মিত পরিষ্কার করেন না, তাদের দেখবেন যে 2 দিন বা 3 দিন পর পরই কিন্তু এই ধরনের ময়লা হয়ে যায়। কিন্তু যদি আপনারা নিয়মিত পরিষ্কার না করেন সেই ক্ষেত্রে কিন্তু এখানে দেখবেন যে একটা পুরো আস্তরণ হয়ে গেছে এবং এই ফিল্টারের মাঝখান দিয়ে কোনো ফাঁকা অংশ সেক্ষেত্রে থাকবে না। তো আমি আপনাদেরকে বোঝানোর জন্য আমার এই যে পাশের যে ফিল্টারটি সেটা কিন্তু মোটামুটি পরিষ্কার করে রেখেছি। তো এটা একটু খেয়াল করে দেখতে পারেন যে এটা কিন্তু অলমোস্ট মানে পরিষ্কার, এটার গ্যাপটা কিন্তু যথেষ্ট ভালো আছে। আমি হালকা একটু বাতাস দিয়ে জাস্ট পরিষ্কার করেছি। তো আপনারা একটু খেয়াল করে দেখেন যে এটা কিন্তু প্রচণ্ড পরিমাণে ময়লা। তো এই ধরনের ময়লা যদি আপনাদের ফিল্টার থাকে সেই ক্ষেত্রে কিন্তু এসি সঠিকভাবে ঠান্ডা করবে না। তো আপনারা কি করবেন, এই ফিল্টারটি এভাবে জাস্ট এইভাবে ধরে আপনারা এটাকে এখান থেকে এই লক থেকে ছুটিয়ে টান দিলেই কিন্তু বের হয়ে আসবে। এবং আপনারা এই ফিল্টারটি বের করার পরে এটা সুন্দর করে একটা ব্রাশ দিয়ে অথবা একটা কাপড় দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে এই ফিল্টারটি আবার একই জায়গায় এই যে গ্যাপটি রয়েছে এই গ্যাপ দিয়ে এইভাবে এবং এদিকে দেখে সুন্দর করে আবার লাগিয়ে দিবেন। এবং লাগানোর পরে আপনারা এসিটি অন করে দিবেন। তাহলে আপনাদের এসি আগের চাইতে অনেক বেশি ঠান্ডা করবে এবং দেখা যাবে যে আপনাদের যে ব্লোয়ার ফ্যান সেটাতে আগের চাইতে ফ্যানের যে বাতাসটা সেটা অনেক বেশি পাচ্ছেন। অনেক সময় দেখা যায় যে এয়ার ফিল্টারের যে ময়লাটা এটা যদি বেশি পরিমাণে হয়ে যায় সেই ক্ষেত্রে এসির যে ইনডোরে কিন্তু অনেক সময় বরফও জমে যায়। দেখা যায় যে সঠিকভাবে এই ঠান্ডাটা যখন এসি পাস না করতে পারে তখন এই ইনডোরের ভিতরে বরফ জমে যায় ইভাপোরেটরের ভিতরে। তো আপনারা চেষ্টা করবেন এই এয়ার ফিল্টারটাকে নিয়মিত পরিষ্কার করে রাখার, তাহলে আপনাদের এসি আগের চাইতে অনেক বেশি ঠান্ডা করবে এবং অনেক বেশি ভালোভাবে চলবে। আজকের ভিডিওটি আমি আর কথা না বাড়িয়ে শেষ করতে যাচ্ছি। নেক্সট ভিডিওতে আমি আসলে আপনাদেরকে দেখাবো যে কীভাবে ব্লোয়ার ফ্যানটা পরিষ্কার করবেন এবং ব্লোয়ার ফ্যানের ভিতরে ময়লা যদি থাকে সেই ক্ষেত্রে এটা ব্লোয়ার ফ্যানটা কিন্তু অনেকটা ভিতরে থাকে, সেই ক্ষেত্রে আপনারা কীভাবে ব্লোয়ার ফ্যানের ভিতরে অনেক ময়লা থাকে, তো ব্লোয়ার ফ্যানটা কীভাবে পরিষ্কার করবেন নেক্সট ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব। আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।